নিজের টুনটুনিতে ইট ঝুলিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম করলেন এক যুবক। অন্যদিকে সূর্যের অতিরিক্ত তাপের কারণে সূর্যের বিরুদ্ধে মামলা করলেন পলের বাপ। বাড়ি থেকে বেরোতে রাজি না হওয়ায় গোপনাঙ্গ কেটে আত্মহত্যা করার চেষ্টা যুবকের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি রাত 12টার মশামারা সংবাদে। সাথে আছে আমি তাদবেকা ফখরুল আহমেদ। এতক্ষণ শুনছিলেন মশামারা সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নিজের টুনটুনিতে ইট ঝুলিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম করেন এক যুবক। যুবকটি আমাদের বাংলাদেশেরই একজন নাগরিক। যুবককে যখন জিজ্ঞেস করা হলো, আপনি এই অসম্ভব কাজকে সম্ভব করলেন কিভাবে, যুবক তখন উত্তরে বলে, আমি যখন ছোট ছিলাম তখন সবাই আমাকে খেপাতো আমার টুনটুনি ছোট বলে। কেউ আমাকে খেলতে নিত না, সবাই আমাকে বলতো তোর টুনটুনি ছোট, তোর টুনটুনি ছোট। তখন আমি প্রতিজ্ঞা করি যে আমার এই দুর্বলতাকে আমি আমার সফলতা বানাবো, এবং তখন থেকেই আমি আমার টুনটুনিতে ইট ঝুলানো শুরু করি, এবং আস্তে আস্তে আমার টুনটুনি বড় হতে থাকে। সবাই আমার এই টুনটুনি বড় হওয়া দেখে অবাক, এবং আমার দেখা দেখি সবাই টুনটুনি বড় করার জন্য নিজের টুনটুনিতে ইট ঝুলানো শুরু করে। কিন্তু এটা কারো দ্বারা সম্ভব হয় না। এতে করে কারো কারো টুনটুনি আবার ছিঁড়েও যায়। এই জন্য আমি মনে করি যে এটা আমার একটি ট্যালেন্ট, যা সবাই করতে পারে না। যুবকের এমন কথা আর এমন ট্যালেন্ট দেখে বিচারকরা পুরাই অবাক। অতঃপর যুবকের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লেখা হয়। অন্যদিকে সূর্যের অতিরিক্ত তাপের কারণে সূর্যের বিরুদ্ধে মামলা করে বসেন পলির বাপ। পলির বাপও বাংলাদেশের একজন নাগরিক। সূর্যের অতিরিক্ত তাপের কারণে থানায় গিয়ে পুলিশের কাছে মামলা করে সূর্যের বিরুদ্ধে। সূর্যের অতিরিক্ত তাপ সহ্য করতে না পেরে পুলিশকে বলে যে তুমি তাড়াতাড়ি সূর্যকে গ্রেফতার করো, যে করেই হোক সূর্যের তাপ কমাতে হবে। পলের বাপ পুলিশকে বলে দরকার পড়লে তোমরা সূর্যের গায়ে পানি ঢালো, ফায়ার সার্ভিসকে ডাকো। পলের বাপের এমন পাগলামি দেখে পুলিশরা বাধ্য হয় তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেন। অন্যদিকে বাড়ি থেকে যেতে রাজি না হওয়ায় গোপনাঙ্গ কেটে আত্মহত্যা করার চেষ্টা যুবকের। যুবকের বয়স 18 বছর। সে বাড়িতে প্রস্তাব রাখে সে বিয়ে করবে। সামনে তার এইচএসসি পরীক্ষা, এখনও তার অনেক পথ পাড়ি দেওয়া বাকি। এরই মধ্যেই সে বাড়িতে প্রস্তাব রাখে সে বিয়ে করবে। বাড়ি থেকে বাবা মা রাজি হয় না, তাকে অনেক বাধা দেওয়ার পরও সে শোনে না। তার একটাই দাবি, সে বিয়ে করবে। এতে করে বাবার সাথে ছেলের অনেক ঝগড়াও হয়। বাবা এতে করে রেগে গিয়ে ছেলেকে অনেক মারধর করে। ছেলে এটা সহ্য করতে না পেরে অনেক রেগে গিয়ে বাহিরে গিয়ে বলে, আমার যখন বিয়েই হবে না তখন আমি আমার টুনটুনি রেখে কি করব। সঙ্গে সঙ্গে সে তার ব্লেড দিয়ে তার টুনটুনি কেটে ফেলে। তারপর যুবককে নিয়ে যাওয়া হয় টোকাইপাড়া মেডিকেল হসপিটালে, এবং তাকে আইসিইউতে 2 থেকে 3 দিন যাবত রাখার পর তাকে মোটামুটি সুস্থ বলে ঘোষণা করা হয়। তাকে আইসিইউ থেকে বের করে তারা বাবা মাকে বলে, আপনাদের ছেলে এখন মোটামুটি সুস্থ, তবে আপনাদের ছেলে আর কখনো বিয়ে করতে পারবে না, কারণ সে তার পুরুষত্ব হারিয়ে ফেলেছে। তাই আমি বলি অতি রাগ করা ভালো না, এবং অতি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সেটা ঠিক হয় না। সেটা তুমিও জানো, আমিও জানি। গুলি খাইছে একটা গুলি খাইছে একটা বর্তমান দেশের কি অবস্থা তা আমরা সবাই জানি। এই আওয়াজগুলো শুনলে নিজেকে ধরে রাখতে পারি না।